ওকে, আমাদের ভিডিও অলরেডি জেনারেট করা ডান। আমরা যেভাবে চেয়েছি সেভাবেই গুগল ভিও 3 অবশেষে সবার জন্যই এখন একদম ফ্রি। আপনি একদম ফ্রিতে কিন্তু গুগল ভিও 3 ব্যবহার করতে পারবেন এবং ভিডিও জেনারেট করতে পারবেন। এই জন্য শুরুতে আমাদেরকে যেতে হবে গুগলে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখে নিব কি ফ্লো। ফ্লো লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম আসবে, উপরেই দেখতে পারবেন গুগল ল্যাবস, নিচে লেখা আছে ফ্লো। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে গুগল ফ্লোর। এই জায়গার থেকে আপনাকে কি করতে হবে, একটু নিচে যেতে হবে। এরপর এখানে লেখা দেখবেন ক্রিয়েট উইথ ফ্লো, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন অলরেডি ফ্লোটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার আগে আপনাকে সাইন ইন করতে বলবে। তা আপনি অবশ্যই এখান থেকে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার আগে এখানে লেখা দেখবেন এক্সপিরিয়েন্স অ্যাড শার্প এআই টুলস ফর ক্রিয়েটিভিটি। এখান থেকে আপনি চাইলে চেক করতে পারেন, না চাইলেও সমস্যা নাই। এরপর আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে, একটু নিচে যাবেন। একটু নিচে যাবেন, যাওয়ার পরে দেখবেন কন্টিনিউ এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করে দেওয়ার পরে ফ্লোর ফার্স্ট ইন্টারফেস এভাবে চলে আসবে। এখান থেকে আপনি এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিলে কিন্তু আমরা ফ্লো থেকে আমাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও জেনারেট করে নিতে পারবো। এইরকম আসবে। এখান থেকে আপনি চাইলে একটু কাস্টমাইজও করে নিতে পারেন। সেটা কিভাবে? আপনি যদি এখানে সেটিংসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করলে আপনি হচ্ছে কয়টা প্রম্পট দিবেন সেটাও আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যে স্প্যাক রেশিও, এটা আপনি হচ্ছে ল্যান্ড স্পেস যেটা, এটা কি 16:9 রাখতে চান? নাকি আপনি হচ্ছে 9:16 রাখতে চান? এটাতে আপনি আপনার মতো করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো ল্যান্ড স্পেস যেটা আছে এটাই থাকুক। তারপরে হচ্ছে যে নিচে মডেল যেটা আমরা হচ্ছে কি রাখতে চাই, ভিও 3 বা ভিও 2। তো আমাদেরটা ভিও 3 থাকবে। তো ভিও 3 তে আমাদের হচ্ছে কানেক্ট করা আছে। এখানে অলরেডি আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি ফ্লো থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। তবে একটা ভিডিও জেনারেট করার জন্য 20 ক্যাডেটস কেটে নিবে। এখানে 100 ক্যাডেটস থাকে। এখন আপনি 100 ক্যাডেটস দিয়ে কিন্তু দিনে 5টা ভিডিও মেক করতে পারবেন। এখন আপনার যদি প্রয়োজন হয় যে আপনি একদিনে 10টা ভিডিও মেক করবেন, তাহলে আপনি কি করবেন, আপনি অন্য গুগল অ্যাকাউন্টে আপনি হচ্ছে এটাকে কানেক্ট করে নিতে পারবেন। মানে আপনার অন্য যে জিমেল আছে ওই জিমেল দিয়ে আপনি ফ্লোটা কানেক্ট করে নিয়ে আপনি আবার ওইখানে 100 ক্রেডিট পাবেন। ওই 100 ক্রেডিট থেকে আপনি আবার করে নিতে পারবেন। তো আমাদের হচ্ছে আমরা এখন একটা ভিডিও জেনারেট করতে চাই। এজন্য আমরা এখান থেকে হচ্ছে টেক্সট টু ভিডিও এটাই থাকবে। আর যদি আপনি চান যে আপনার কোনো ইমেজ দিয়ে ভিডিও মেক করতে, তাহলে ফ্রেম টু ভিডিও এটাতে কানেক্ট করে নিবেন। তো আমরা যেহেতু টেক্সট দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে চাচ্ছি, সেজন্য আমাদেরটা এখানে থাকবে টেক্সট টু ভিডিও। তো এটাতে এভাবে থাকবে। তো আমি অলরেডি হচ্ছে ভিডিও শর্ট করার জন্য আমি অলরেডি প্রম্পট লিখে নিছি। তা আপনারা আপনাদের মতো করে প্রম্পট লিখে নিবেন। আমার এখানে প্রম্পটের মধ্যে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে 22 বছরের একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটি পরনে সাদা শার্ট এবং কালো প্যান্ট, মেয়েটি পরনে সাদা কলেজ ড্রেস এবং তারা আস্তে আস্তে হাঁটবে এবং বলবে, প্রথমে ছেলেটি বলবে মেয়েটিকে, তারপরে মেয়েটি বলবে ছেলেটিকে। আপলোড করা ছবির মধ্যে ছেলেটি মেয়েটিকে বলবে লেখাপড়ার পাশাপাশি আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা খুবই জরুরি। কারণ বর্তমানে শুধু লেখাপড়া করলেই হয় না, স্কিল ডেভেলপমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এবং পাশে থাকা মেয়েটি বলবে, অবশ্যই তুমি ঠিক বলেছো, আমাদের সবার উচিত লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা। সময়টা থাকবে বিকেলের মুহূর্ত এবং তাদের পিছনে কিছু স্টুডেন্ট হাঁটাহাঁটি করবে, যদিও সেগুলো ব্লার করা থাকবে এবং হালকা রোদের একটু আলো থাকবে এবং রিয়েলিস্টিক হতে হবে। ছেলে এবং মেয়ে উভয় দুজনেই চরিত্র খুবই ভদ্র স্টাইলে হতে হবে। এবার ধরেন এখানে অনেকগুলো বিষয় কিন্তু অলরেডি আছে। কি কি বিষয় যদি আমি বলি, এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে এভাবে আপনাকে প্রম্পট দিতে হবে। এরপরে আপনি সুন্দর একটা ভিডিও কিন্তু পাবেন। সেটা কি দেখেন, ভিডিওটা কিসের সামনে হবে, কোনো একটা ফ্লাইওভারের উপরে নাকি কোনো একটা মাঠে নাকি কোনো একটা ব্রিজে, এটা কিন্তু উল্লেখ থাকবে। দেখেন আমারটা উল্লেখ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। ঠিক আছে, এর পরের বিষয় কি আছে দেখেন, যে ছেলেটা মেয়েটা ক্যারেক্টার থাকবে, ছেলেটার বয়স কত থাকবে, মেয়েটার বয়স কত থাকবে, এটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এরপরে ছেলেটি পরনে কি থাকবে এবং মেয়েটি পরনে কি থাকবে, এটাও কিন্তু আমার অলরেডি উল্লেখ করা আছে। এবার তারা বসে বসে কথা বলবে নাকি হেঁটে হেঁটে কথা বলবে, এটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। আমি কিন্তু উল্লেখ করে দিছি তারা আস্তে আস্তে হাঁটবে, হ্যাঁ, এবং
ছেলেটি মেয়েটিকে বলবে। এবার একটা জিনিস দেখেন, আপনি এখানে কয়েকটা বিষয় কিন্তু পেলেন। এরপরে দেখেন, এরপরে হচ্ছে মেয়েটি বলবে ছেলেটিকে লেখাপড়ার পাশাপাশি স্কিল ডেভেলপ করা খুবই জরুরি। এটা নিয়ে হচ্ছে তারা আলোচনা করবে। মানে তারা কি নিয়ে আলোচনা করবে এটাও কিন্তু আপনাকে বলে দিতে হবে। তারপরে এই যে ভিডিওটা হবে এটা কি হচ্ছে রাতে নাকি দিনে হচ্ছে এটা উল্লেখ করে দিলে অনেক ভালো হয়। যেমন আমি উল্লেখ করে দিছি সময়টা থাকবে বিকেলের মুহূর্ত, এবং আপনি আরো একটা জিনিস উল্লেখ করে দিতে হবে, আপনি যে ভিডিওটা বানাবেন পিছনে কি পাহাড় থাকবে নাকি মরুভূমি থাকবে, কি থাকবে এটাও দেখেন আমি উল্লেখ করে দিছি। তাদের পিছনে কিছু স্টুডেন্ট হাঁটাহাঁটি করবে, যদিও সেগুলো ব্লার করা থাকবে, কারণ ওগুলো যদি ব্লার করা না থাকে ভিডিওটা ভালো লাগবে না, এজন্য হালকা ব্লার করা থাকবে। এবং পাশাপাশি দেখেন হালকা রোদের একটু আলো থাকবে, কারণ যদি একটু হালকা রোদের একটু আলো থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবং ছবিটা কি কার্টুন টাইপের হবে নাকি রিয়েলিস্টিক টাইপের হবে এটাও কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে, এবং আপনার চরিত্রটা কেমন হবে এটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। যেমন আমি হচ্ছে উল্লেখ করে দিছি দুইজনেই চরিত্র খুবই ভদ্র স্টাইলের হতে হবে। এবার দেখি আমাদেরকে কেমন ভিডিও জেনারেট করে দেয় গুগল VO3 ফ্লো। তো আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে প্রথমে আমাদেরকে কি করতে হবে, কপি করতে হবে। বাংলা একটা প্রম্পট নিয়ে নিলাম, আপনারা এভাবে বাংলা একটা প্রম্পট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে ফ্লোতে কিন্তু ইংরেজিতে আপনাকে আপলোড করতে হবে। ইংরেজিতে আপলোড করার জন্য আপনি সহজ উপায় হচ্ছে আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পরে এই জায়গাটার থেকে, যেমন আমি বাংলা প্রম্পটটাকে এখানে দিয়ে দিছি, ইংরেজি প্রম্পট সে আমাকে দিছে, আমি এটা এখান থেকে অলরেডি কপি করে শুধু নিয়ে এখানে বসাই দিছি। এবং বসায় দেওয়ার পরে এই মাঝখানের অপশনটা হচ্ছে কি এটুক শুধু অ্যাড করে দিছি, এটা হচ্ছে যে কি স্পোকেন ডায়লগ ইন দা বাংলা ল্যাঙ্গুয়েজ, মানে আমার এই ল্যাঙ্গুয়েজটা হবে ইংরেজিতে না বাংলায়। তা আমি এটা ওরে বুঝাই দিছি, এবং এখন দেখি আমরা যে সে আমাদের জন্য কেমন ভিডিও তৈরি করতে পারে। তো অলরেডি আমাদের প্রম্পট আমরা অলরেডি ছেড়ে দিলাম, এখন আমাদের অলরেডি ভিডিও জেনারেট করা হচ্ছে। আপনি ভিডিও জেনারেট করার সময় একটু অপেক্ষা করবেন, এবং আপনি চেষ্টা করবেন আপনার নেট স্পিডটা যেন একটু ভালো হয়, এবং আপনার ডিভাইসটা যদি র্যাম যদি একটু ভালো থাকে তাহলে আপনার ভিডিও জেনারেট হয়ে যাবে খুব দ্রুত। তো আমরা একটু সময় অপেক্ষা করব। ওকে, আমাদের ভিডিও অলরেডি জেনারেট করা ডান। আমরা যেভাবে চেয়েছি সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থাকবে। হ্যাঁ, তারপরে কি ছেলেটা সাদা একটা শার্ট পরনে থাকবে এবং কালো প্যান্ট থাকবে, মেয়েটা কলেজ ড্রেস থাকবে সাদা, সেটাও আছে, এবং আশেপাশে স্টুডেন্টরা থাকবে, সবকিছুই ঠিকঠাক আছে। এবং ওয়েদারটা থাকবে কি একটা বিকালের মুহূর্ত, বিকেলের মুহূর্তটাই আছে। তো আমরা এটাকে ডাউনলোড করব, ডাউনলোড আইকনে একটা ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর অরিজিনাল সাইজে একটা ক্লিক করে দিব। অরিজিনাল সাইজে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, এবং ভিডিও আপনার মন মতো করে আপনি যে কোনো ভিডিও কিন্তু বানাতে পারবেন VO3 দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবেন। আসসালামু আলাইকুম।